2026 আসন্ন বিধানসভা নির্বাচনে যেসব রাজনৈতিক পোস্টারগুলো আমি তৈরি করেছি সেগুলি আমার ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবে সেটাই আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে ডিজাইনগুলো, এরকম বিভিন্ন ফরম্যাটে আছে। টিএমসি পার্টি এর বিভিন্ন ফরম্যাটে আছে, এটা বিজেপি এরকম আছে সব। এই ব্যানারগুলো আপনি কীভাবে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। প্রথমে যে কোনো ব্রাউজারে যাবেন, এখানে লিখবেন আমার ওয়েবসাইটটা বাংলাটা diyangonavin.com, সেটি লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকে ডিজাইন সব আছে, এখান থেকে ব্যানার, তার আন্ডারে পলিটিক্যাল চলে যাবেন, এখান থেকে পলিটিক্যালে চলে যাবেন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, এটি বন্ধ করে দিন। সরি, এখান থেকে ডিজাইন ব্যানার, এখান থেকে পলিটিক্যালে গেলেন, একটু স্লো চলছে তাই। এর আন্ডারে এখানে সব ধরনের ডিজাইনগুলো এখানে পেয়ে যাবেন, যেসব ডিজাইনগুলো দেখালাম আগে বা আরও বেশ কিছু ডিজাইন এখানে ডিটেলস পেয়ে যাবেন। এখানে সব দাম টামগুলো সব লেখা আছে, এখান থেকে আপনি অ্যাড টু কার্ট করে নিতে পারেন। যদি আপনি আমার ওয়েবসাইটে নতুন হন তাহলে ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে থেকে মাই অ্যাকাউন্ট অলরেডি লগ ইনটা করে নিচ্ছি। এখান থেকে নিউ ইউজার হলে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, বেসিক যে ইনফরমেশানগুলো লাগে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, এইসব লাগে, সেগুলো দিয়ে প্রথমবারের মতো অ্যাকাউন্ট তৈরি করে লগ ইনটা করে নেবেন। লগ ইনটা করে নিয়ে ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন, ধরলাম এই ফাইলটা দরকার, ঠিক আছে। ধরলাম এই ফাইলটা নিতে চাই, এখান থেকে অ্যাড টু কার্ট করবো, ঠিক আছে। ফাইলটা এখানে ভিউ কার্ট করব, এখানে প্রসেস টু চেক আউট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যেরকম যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অটোমেটিক এখানে ডিটেলসটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তো অটোমেটিক এখানে ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে। সামান্য বেসিক ইনফরমেশানগুলো দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, হোম, তারপরে অ্যাড্রেস, টাউন, ইমেল আইডি, এগুলোই দরকার। তো এখান থেকে এখানে টিক চিহ্ন ক্লিক করে দেবো, এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করব। এখানে হচ্ছে স্ক্যানার ওপেন হয়ে যাবে। এখানে যদি আমি স্ক্যান করি, ধরলাম এখানে আমি স্ক্যান করছি, ধরলাম এখানে আমি স্ক্যান করে পে করছি। আমি এখানে পেমেন্ট করে দিলাম, ঠিক আছে। অটোমেটিক এখানে পেমেন্ট সাকসেসফুল, কনফার্ম পেমেন্ট হয়ে যাবে অটোমেটিক। ডান। এরপর ফাইলটা কীভাবে পাবো, সমস্যা ফাইল কীভাবে পাবো, এখানে অটোমেটিক একটু সময় নেবে। এখানে ক্লিক করবে, তারপর এখানে ক্লিক করবে, অটোমেটিক প্রসেস হয়ে যাবে। এই পেজটা অটোমেটিক রিডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করব, এখানে দেখছি ফাইলটা অটোমেটিক ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। যদি না এই পেজটা আসে, ঠিক আছে, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে যদি আসে এখান থেকে ড্যাশবোর্ডে যাব। এখানে ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ড, তার আন্ডারে ডাউনলোডের যদি অপশানে যাই, এই দেখো এদের শেষের যে ফাইলটা এখানে ক্লিক করলে আবার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি আবার ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি একটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটু সময় লাগবে। আমি কীভাবে ওপেন করতে হয় সেটা দেখে নিচ্ছি।
আর হচ্ছে অনেক সময় এই র্যার ফাইলটা, এখানে র্যার ফাইল থেকে যদি না ওপেন হয় সেটাও আমি বলে দেবো। এখান থেকে ওপেন করলে এরকম এইটা ধরলাম, জাস্ট এখানে পেজে ফেলবো, একটু এক্সট্রা যাতে সময় নিচ্ছে, ঠিক আছে। দেখো ওপেন হয়ে গেল ফাইলটা, সব পিএসডি ফাইল আছে, লেয়ার ফরম্যাটে আছে। আর যদি না ওপেন হয় অনেক সময় ড্যামেজ দেখায়, ফাইলটা ড্যামেজ দেখায়, অর্থাৎ সেক্ষেত্রে কী হয়, ওই যেই সফটওয়্যার আমি রেয়ার করেছি যেই ভার্সানে, সেই ভার্সান আপনার যদি না থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। আমি ভার্সানটা বলে দিচ্ছি, ভার্সানটা এখানে বলে দিচ্ছি, ভার্সানটা বলে দিচ্ছি এখানে উইন্ডোর 5. এই ভার্সানটা 5.50, এই ভার্সানটা যদি ইনস্টল করে নাও কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনি ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন, যে কোনো ফাইল, শুধু ওইটাই নয়, যে কোনো ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে সে পূজার এখান থেকে ডিজাইন শপের আন্ডার, এখানে পূজা, তার আন্ডারে অনেক ফাইল আছে, ডিজাইন শপ ব্যানার, এখান থেকে ধরলাম অন্নপ্রাশন কার্ড, এখানে অন্নপ্রাশন কার্ডে গেলাম, আরও পরপর ফাইল আপলোড হবে। এই অন্নপ্রাশন কার্ডে এরকম ডিজাইন পোস্ট করা আছে, এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারো, ঠিক আছে।